আজকে আপনারা মূলত কি কি নিয়ে মিছিল করছেন? আমরা মূলত মিছিল করছি আরজি করে পাঠরতা ডাক্তার যে ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার অপরাধীদের বিচার চাই, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে তদন্তে ডিলে চলবে না, বিচার চাই, এই দাবিতেই মিছিল। কার কাছে বিচার চাইছেন? প্রথমত আমরা রাজ্য সরকারের কাছে বলেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী একাধারে পুলিশ মন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী, তার কাছে চেয়েছিলাম। উনি দায় এড়ানোর জন্য সিবিআই এর কাছে দিয়ে দিয়েছেন। বলে আমরা সিবিআই এর কাছে যেটা আজকে স্লোগানে বলবো যে তদন্ত দ্রুততা আনতে হবে, কোনো শ্লথতা আমরা মানছি না। 10 দিন তো হয়ে গেল, আজকে সকালবেলা তো কলকাতার মতো জায়গায় আবার একটা মহিলা দেহ হয়েছে, সেটা কিভাবে দেখছেন, কি দেখছেন? অবশ্যই প্রশাসনের ব্যর্থতা, এটাই আমরা বলবো। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিরপেক্ষভাবে কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। আর সব থেকে বড় কথা, যে মনুবাদী ফতোয়া জারি করলো, সেই মনুবাদী ফতোয়া জারি করে মহিলাদের নিরাপত্তা দেওয়া যায় না, মহিলাদের স্বাধীনতা খর্ব করা যায় না, সেটা আমরা হতে দেব না। এখানে শোনা যাচ্ছে যে কলকাতার বুকে নাকি ডান আর বামরাই মিলে সবথেকে ঝামেলাটা মেন পাকাচ্ছে। এটাকে কারা ঝামেলা বলছেন, তাদের দুর্বলতা। ঝামেলা কথাটাকে আমি সব থেকে অবজেক্ট করছি, কারণ আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা রাজ্যে নেই, দেশে নেই, দেশের বাইরে লন্ডন, ফিনল্যান্ড, আমেরিকা, কত দেশ বলবো, সর্বত্র আমরা বলেছি একজন নির্যাতিতা ধর্ষিতা হয়ে খুন হয়েছে, তার বিচার চাই। এখানে ডান বাম যে তকমা যারা দিচ্ছেন দেবেন, আমরা সাধারণ মানুষ আমাদের সঙ্গে এসেছে, আমরা আন্দোলন করছি, আমরা বিচার চাই, এটাই আমরা বলবো। সিক্তা জোয়ারদার, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এডোয়া রাজ্য সেক্রেটারিয়েট মেম্বার, জেলা সভানেত্রী।